আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে বিষয়টা আলোচনা করব এখন, আমরা সবাই কিন্তু অনেকেই বেশিরভাগ লোকই ড্রাইভ করতে পারে। তো আমরা মানে একটা জায়গায় আটকে যাই, সেটা হলো আমাদের পার্কিং। অনেকেই আমরা পার্কিং করতে পারি না। কেমন? এখন পার্কিং আমরা কিভাবে করব, এইটার টিপসটা কি, আসলে কিভাবে সহজভাবে পার্কিং করা যায়। যারা গাড়ি চালাইতে পারেন, পার্কিং পারেন না, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো আমরা যেইখানে পার্কিং করব, যেমন এই গাড়িটা আমার পার্কিং করা আছে, ওকে? এই যে গাড়িটা দেখান পার্কিং করা আছে, দুই পাশে দুইটা রড। কেমন? এখন হইতে পারে এই পাশে আমার একটা গাড়ি থাকতে পারে, ওই পাশেও একটা গাড়ি থাকতে পারে, দুই পাশে দুইটা গাড়ি থাকে। এরকম পার্কিং আছে না? আমরা দুই পাশে গাড়ির মাঝখানে পার্কিং করতে হয়, এরকম প্লেস আছে কিনা? তারপরে হাউজের ভিতরে দুই পাশে দুইটা পিলার থাকে। কি থাকে? পিলার থাকে। এই পিলারের মাঝখান দিয়ে কি করতে হয়? পার্কিং করতে হয়। তারপরে এক পাশে পিলার, এক পাশে ওয়াল, এক পাশে গাড়ি, এক পাশে পিলার, এরকম আছে না? এখন এইখান থেকে আমরা কিভাবে বের হব এবং কিভাবে পার্কিং করব, এইটা হলো মূল উদ্দেশ্য আমাদের আলোচনার আজকের। তাইলে আমরা যারা গাড়ি চালাইতে পারি তারা কি করব? প্রথম গাড়িটাকে সোজা অল্প সামনে নিব। কোন পর্যন্ত নিব? আমার এইটা হয়তো খুঁটি বা স্ট্যান্ড অথবা গাড়ি বা পিলার, যেই কোনো বস্তুই হোক, এই কর্নারের বরাবর আমি কি করব? আমার যে লুকিং গ্লাসটা, কেমন, আমার গাড়ির যে লুকিং গ্লাস, এই যে লুকিং গ্লাস দেখা যাচ্ছে, ওটা দেখান। এই লুকিং গ্লাসটা আসবে কোথায়? গাড়ি পিলার বরাবর, স্ট্যান্ড বরাবর। এখন এখানে একটা কথা আছে, গাড়ি যদি আমার আধা ফিট ফাঁকা থাকে তখন কিন্তু এই পর্যন্ত আসলে হবে না, তখন আমার যাইতে হবে গাড়ির মিডল পয়েন্ট বরাবর। মিডল পয়েন্ট বরাবর বলতে দুই দরজার মাঝখানে যেই দাগটা, এইটা কিন্তু গাড়ির মিডল বরাবর, ঠিক আছে? তাহলে এখন ওই বরাবর যদি আমি বের হয়ে যাই, তারপর যদি আমি বাম দিকে টার্ন করি, টার্ন মানে কি? ফুল স্টিয়ারিং বাম দিকে ঘুরানো, ঠিক আছে? তখন আমার গাড়ির বডির সাথে, গাড়ি হোক পিলার হোক যে কোনো বস্তুই হোক, গাড়ির সাথে লাগবে না। এবং আমি এইখানে বারবার খেয়াল করবো যে আমার গাড়ির থেকে এটা কতটুকু ফাঁকা থাকে। যদি দেখি যে লাগে, তাহলে আমি কি করবো? ব্রেক করে দাঁড়াই আবার পিছিয়ে যাব। তার মানে আমার আরও একটু সামনে যেতে হবে। এখন যদি সামনে আমার জায়গা না থাকে, তাই কি করব? তখন আমি ব্যাগে যাব। ব্যাগে যে ডানে আমার যতটুকু জায়গা থাকে, ডানে চেপে যাব। ডানে কীভাবে চাপবো? সামনে তো চলে গেছি, ফুল ডান দিকে কাইটা যেই স্পেস থাকবে, মনে করেন পিছনে 3 হাত জায়গা আছে, ডানে কাইটা 3 হাতের অর্ধেক কত? 1.5 হাত। 2 হাত থাকলে 1 হাত, 1 হাত যাব। আবার ফুল বামে স্টিয়ারিং ঘুরে কি করব? আবার ওই 1 হাত পিছনে যাব। যাওয়ার পর কি করব? ফুল ডান দিকে ঘুরাবো। ফুল ডান দিকে ঘুরে একদম ডানে যতটুকু জায়গা থাকে, ওই জায়গা নিয়ে আমি আস্তে আস্তে করে গাড়িটা লেফট টার্ন করব। আবার রাইট টার্ন যদি হয়, রাইট টার্নের বেলাও কিন্তু সেম। আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? রাইট টার্নের বেলাও আপনি কি করবেন? সেম। যদি ডানে চাপানো থাকে, বাম দিকে চাপায়ে তারপর টার্ন করে আমার ঘুরাইতে হবে। এখন আমরা অনেকে স্টিয়ারিং করে জোরে টান দিই না, এইখানে সবচেয়ে ভালো একটু যাব, একটু ব্রেক করবো, একটু যাব, একটু ব্রেক করবো। যে ওয়াল বা খুঁটি, ডানে দেখবো বামে দেখবো, সামনে খুঁটির সাথে লাগবে কিনা, সামনে কোনো গাড়ি থাকলে তার সাথে লাগবে কিনা, কেমন? তাহলে এইটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে আমরা মানে আলোচনা করলাম, আর এইটা আমরা প্র্যাকটিস করে আপনাদের দেখাবো। ওকে, বোঝা গেছে? যদি আমার সামনে ডানে বামে খুঁটিতে লাগতে চায়, তখন আমি কি করব? ব্রেক করবো, আগে দাঁড়াবো, দাঁড়াই তারপর কি করব? পিছনে একটু যে তারপরে আবার বামে ঘুরে পিছনে যাব। যে আমার তো বাম দিকে ঘুরানো স্টিয়ারিং, তো ওইভাবে পিছনে গেলে তো আবার জায়গায় চলে যাবে। তাহলে স্টিয়ারিং আমার কি করতে হবে? সোজা করতে হবে, অথবা ডানে কাটা লাগলে ডানে কাটতে হবে, ঠিক আছে? ওকে, তা দেখি কে কে এটা পারেন। ওকে।